হ্যালো ডিভাইন সোর্স। আমরা আজকে ডে 17-এ পৌঁছে গেছি। আজ আমার ডে 17-এ ম্যাজিক চেক কিভাবে বানাবো সেটা জানবো। এতদিনে আপনি নিশ্চয়ই জেনেছেন আমাদের যে বিষয়ে নেগেটিভ থট থাকে সেই জিনিসেই আমরা নেগেটিভ জিনিস আকর্ষিত করি। আর যদি আমাদের চিন্তাধারা পজিটিভ থাকে তাহলে সেই জিনিসের প্রতি আমাদের আরও প্রাচুর্য বেড়ে ওঠে। তাহলে আমরা যেভাবে আলোচনা করব, যে জিনিস ভাববো, সেই জিনিসই সেইভাবেই আমাদের দিকে আকর্ষিত হবে। তাহলে আপনারা এটাও জানেন যে টাকা কড়ির ব্যাপারে যদি আপনার মনে কোনো নেগেটিভ থট থেকে থাকে তাহলে আপনার কিন্তু টাকা কড়ির দিক থেকে অর্থ আসা বন্ধ হবে। সেই রাস্তাটা আপনি নিজেই বন্ধ করবেন। আমাদের মনে নেগেটিভ চিন্তাভাবনা অর্থকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়, জীবনে টাকার অভাব দেখা দেয়। প্রত্যেকবার টাকা সম্পর্কে আমাদের খারাপ অনুভূতি টাকার পরিমাণ অল্প অল্প করে আমাদের দিকে আসা কমিয়ে দেয়। অর্থের ব্যাপারে যদি আমাদের মনোভাব হয় ঈর্ষা, যেমন ওর কাছে আছে, এত আছে, কিন্তু আমার কাছে তো নেই। অসন্তোষ, যেমন কোনো লোন নিলে বা ধার নিলে তাকে যখন আমরা শোধ করতে যাই তখন আমাদের মনে একটা অসন্তোষের দেখা দেয় যে টাকা আমাদেরকে দিতে হবে, কিন্তু সেই টাকা নিয়ে যে আমরা কাজে লাগিয়েছি সেইটা আমরা তখন ভাবি না। সেই টাকা নিয়ে আমরা যে উপকার পেয়েছি সেইটা আমরা তখন ভাবি না। সেই অসন্তোষ যদি দেখা দেয়। ভয় বা আতঙ্ক, যেমন টাকা দিয়ে যদি কিছু কিনি তখন মনে হচ্ছে যে আমার কাছ থেকে টাকাটা শেষ হয়ে যাচ্ছে, বা যদি কোনো কাজের জিনিসও কিনি তখন মনে হচ্ছে টাকাটা খরচ হয়ে যাচ্ছে, বা স্যালারি পাওয়ার পর যখন মনে হচ্ছে যে স্যালারি পাওয়ার সাথে সাথেই আমাদের টাকা কোনো না কোনো দিক থেকে চলে যাচ্ছে, আমার কাছে আর কিছুই বেঁচে থাকছে না, এরকম মনোভাব। এই মনোভাবগুলি আপনার দিকে টাকা আসার রাস্তাটা বন্ধ করে দেবে। আপনার এই মুহূর্তে হয়তো অনেক কষ্টে যাচ্ছে বা আপনার কাছে অনেক অর্থাভাব আছে, কিন্তু আপনাকে সেই জিনিসকে উপেক্ষা করে আপনাকে টাকার প্রতি কৃতজ্ঞ হতে হবে। যে টাকা দিয়ে আপনি যদি 2 টাকা দিয়েও কোনো জিনিস কিনছেন সেই 2 টাকার প্রতিও কৃতজ্ঞ হতে হবে। আপনি যা কিছু করছেন, যেমন অটোতে যদি কখনো ভাড়া দিচ্ছেন সেই অটো ভাড়ার প্রতি কৃতজ্ঞ হতে হবে। বাজার দোকান করছেন সেই টাকার প্রতি কৃতজ্ঞ হতে হবে। আপনার যে রান্নার গ্যাস আছে বা আপনি যে কারেন্টের বিল পে করছেন সেই টাকাটুকু আপনার কাছে আছে, সেই টাকাগুলোর জন্য আপনাকে কৃতজ্ঞ হতে হবে। একবার ভেবে দেখুন না, যদি এই টাকাগুলো না থাকতো আপনি কি ঘরে থাকতে পারতেন? আপনার যে ঘর তৈরি হয়েছে তার যে ইট, বালি, সিমেন্ট সব কিছুই তো টাকার জন্য, তাই না? আপনার ঘরে যে কারেন্টের বিল, আলো জ্বলছে, পাখা চলছে, সেগুলো তো টাকার বিলটা ভরছেন, তবেই তো আপনি সেই সুখ সুবিধাটা ভোগ করতে পারছেন। আপনার ঘরে যদি আলমারি থাকে, ফ্রিজ থাকে, সেইগুলো তো টাকার জন্য। এই মুহূর্তে আপনার কাছে নাই বা থাকলো, কিন্তু সেই জিনিসগুলো তো আপনি টাকা দিয়েই ঘরে এনেছেন, তাই না? তাহলে আমরা সকাল থেকে উঠে যা যা জিনিসে হাত দিই বা যে যে জিনিস আমাদের ব্যবহারে লাগে প্রত্যেকটা জিনিসই টাকা দিয়েই আমরা নিয়ে আসি। তাহলে আমরা যখন টাকার প্রতি প্রত্যেকবার কৃতজ্ঞ হব তখন প্রত্যেকবার টাকা বেড়ে যাওয়ার পর ধন্যবাদ জানালে আপনি অজান্তেই বন্ধ করে দেবেন প্রাচুর্যের বহমান ধারা। আপনার কাছে টাকা আসা শুরু হবে। টাকা আপনার কাছে আসতে পারে, লটারি জিতে যেতে পারেন, বা আপনার স্যালারি বেড়ে যেতে পারে, বা কোনো জায়গায় কিছু কিনতে গেলেন সেখানে ডিসকাউন্ট পেতে পারেন, বা কেউ আপনার থেকে টাকা ধার নিয়েছিল সেটা ফেরত পেতে পারেন। কোথাও গেলেন হয়তো সেখানের যে লাঞ্চের বিলটা হয়েছিল সেটা অন্য কেউ পে করে দিতে পারে, বা কোনো গিফটের আকারে পেতে পারেন। এবার আপনার আজকে কৃতজ্ঞতার সাথে সাথে একটা ম্যাজিক চেক বানাতে হবে। সেই ম্যাজিক চেক আপনি গুগল থেকে ম্যাজিক চেক সার্চ করে সেখান থেকে প্রিন্ট আউট করে বার করে নিতে পারেন, আর সেটাকে ফিল করুন। চেকে প্রথমে একটা ছোট অ্যামাউন্টের টাকা লিখুন, যেটাতে আপনি সেই টাকা দিয়ে কি কিনতে চাইছেন সেইটা ভেবে আপনি সেই অ্যামাউন্টটা লিখুন চেকে। ছোট অ্যামাউন্ট এই কারণে লিখবেন কারণ তা পরবর্তী বড় অঙ্কের চেকগুলোকে আপনার কাছে বিশ্বাসযোগ্য করে তুলবে। জাদু চেকটা ভর্তি করে ফেলার পর সেটাকে হাতে নিন। তারপর সেই জিনিসটার কথা চিন্তা করুন যার জন্য এই টাকাটা আপনি কামনা করেছিলেন। এইবার মনে মনে একটা ছবি কল্পনা করুন যেন এই টাকার বিনিময়ে আপনি সেই নির্দিষ্ট বস্তুটি কিনছেন, এবং এই কল্পদৃশ্য যথাসম্ভব বেশি উত্তেজনা এবং কৃতজ্ঞতা বোধ করার চেষ্টা করুন, অর্থাৎ সেই আনন্দ সেটা ফিল করুন আর কৃতজ্ঞতা জানান। সেটা পেলে আপনার মনে কি আনন্দ হবে, আপনি কাকে প্রথম জানাবেন, এই জিনিসগুলো চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। হতে পারে এই টাকাটা আপনি চেয়েছিলেন এক জোড়া নতুন জুতো, বা একটা কম্পিউটার, বা একটা নতুন বিছানা কেনার জন্য। কল্পনা করুন আপনি দোকান থেকে সত্যিই জিনিসটা কিনছেন,
যদি ভেবে থাকেন জিনিসটা অনলাইনে কিনবেন, তাহলে সেটার ডেলিভারি পাওয়ার মুহূর্তটা কল্পনা করুন, যাতে উত্তেজনা এবং কৃতজ্ঞতা বোধ করা যায়। আপনি হয়তো বিদেশ যাত্রার জন্য কিংবা সন্তানের উচ্চশিক্ষার জন্য টাকাটা চেয়েছিলেন। সেক্ষেত্রে কল্পনা করুন প্লেনের টিকিট কেনার দৃশ্যটা বা কলেজের ব্যাংক অ্যাকাউন্ট খোলার দৃশ্যটা। এতটাই সুখী আর কৃতজ্ঞ বোধ করুন, যেন ইতিমধ্যেই আপনি এইসব পেয়েই গেছেন। এই ধাপগুলি সম্পূর্ণ করার পর আজ আপনি চেকটা রাখবেন নিজের কাছে, নইলে এমন কোনো জায়গায় যেখানে আপনি সেটা বারবার দেখতে পারেন। আজ আরও অন্তত দুবার চেকটা হাতে নিয়ে কল্পনা করুন সেই দৃশ্যটা। টাকাটা দিয়ে জিনিসটা কিনছেন আপনি। যথাসাধ্য কৃতজ্ঞ বোধ করুন, যেন সত্যিই কাজটা করছেন আপনি। চাইলে আরও বেশিবার এই অভ্যাসটা করতে পারেন। অন্যান্য জাদু অভ্যাসের মতোই এটাও খুব ঘন ঘন না করাই ভালো, কারণ কোনো জিনিস ঘন ঘন করলে সেটার প্রতি, সেই উইশের প্রতি আপনাকে ডেসপারেট করবে। তাই 2-3 বার করলেই যথেষ্ট। এবার আজকের দিনের শেষে জাদু চেকটা রেখে দিন সেখানেই, যেখান থেকে ওটা পেয়েছিলেন, নইলে এমন কোনো জায়গায় যেখানে প্রতিদিন ওটা চোখে পড়ে আপনার। রাখতে পারেন বাথরুমের আয়নার ওপর, ফ্রিজের গায়ে, জাদু পাথরের নিচে, গাড়িতে বা টাকার ব্যাগে, কিংবা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে। যখনই জাদু চেকটা চোখে পড়বে মনে করুন টাকাটা আপনি পেয়ে গেছেন। এমনভাবে কৃতজ্ঞ বোধ করুন যেন এখন আপনি ইচ্ছে করলে যা চান তা করতে বা পেতে পারেন। বাকি অভ্যাসের সাথে সাথে আপনি গুনে ফেলুন আপনার 10টা প্রাপ্তির তালিকা, কিসের জন্য আপনি কৃতজ্ঞ হবেন। ডে 1 আর ডে 2 প্র্যাকটিস চলতে থাকবে। আর রাতে শুতে যাবার আগে জাদু পাথরটা হাতে নিন। আজকের সব থেকে ভালো ঘটনা মনে করে কৃতজ্ঞ হন। জাদু অভ্যাসের সাথে সাথে নিজেকে আনন্দে রাখুন, নিজেকে ভালোবাসুন। এটা কিন্তু সব থেকে আগে দরকার। আপনার জাদু অভ্যাসের সাথে সাথে যত আপনি নিজেকে ভালোবাসবেন, আপনার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি হাইতে থাকবে, তত আপনার অভ্যাসগুলো সঠিকভাবে হতে পারবে, আর আপনি সেই জিনিসগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আপনার উইশগুলো সাকসেসের জন্য কিন্তু সবসময় আপনাকে হাই ফ্রিকোয়েন্সি, হাই ভাইব্রেশনে থাকতে হবে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।